নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব, আজকে যদি আপনার মনে যদি কোনোভাবে কোশ্চেন থেকে থাকে না কোনো ব্যক্তিকে নিয়ে, যে এই মানুষটির আমাকে নিয়ে কি সমস্যা, কেন উনি আমাকে পছন্দ করেন না, হ্যাঁ এটা তাহলে এই রিডিংটা আপনার জন্য। ওকে, এটাই আজকের বিষয়। এই নিয়ে যে কোনো ব্যক্তি হতে পারেন, আপনি যে কাউকে ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। ওকে, তো পাইল হিসেবে আমি রেখেছি ফার্স্ট পাইল 8 অফ পেন্টিকলস, সেকেন্ড পাইল 10 অফ কাপস অ্যান্ড থার্ড পাইল দ্য হ্যাংম্যান। ওকে, তো আপনারা পছন্দ করে নিন। আপনি একের অধিকও দেখতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান যে না আমি এই পাইলটাও দেখবো, এই পাইলটা দেখবো, তাও আপনি দেখতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা পছন্দ করেছেন 8 অফ পেন্টিকলস। আপনাকে নিয়ে এই ব্যক্তিটির সমস্যা হলো আপনি না ভীষণ মনোযোগী, আপনি আপনার নিজের কাজে মন দিতে পছন্দ করেন। উল্টো পাল্টা এই দিক ওই দিক মানে তাকানো বা একে ওকে নিয়ে সমালোচনা করাটা, এগুলো ঠিক আপনার আসে না। সেটা হয়তো এই মানুষটির মানে সমস্যা হতে পারে। আপনাকে না সহজে মানে কি বলবো, আপনার মনোযোগ সরানো যায় না আপনার কাজের থেকে। হ্যাঁ, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন। আর অহেতুক কৌতূহল অন্য কিছুতে আপনার অতটা নেই। হ্যাঁ, এটা থাকে দেখবেন। আপনি ধরুন আপনাকে কেউ কিছু বলতে এলো কারো সম্পর্কে, কোনো গসিপ, আপনি তাকে এন্টারটেন করলেন না, আপনিই তার কাছে খারাপ হয়ে যাবেন, কারণ আপনি তাকে সাপোর্ট করেননি। হ্যাঁ, তো এই ব্যক্তিটির এরকম অ্যাকচুয়ালি সমস্যা আপনাকে নিয়ে। হ্যাঁ, এরকম একটা সমস্যা আছে। টেম্পারেন্স, ইয়েস। আপনি না ভীষণ ভীষণ আপনারা ভীষণ পিওর সোল। হ্যাঁ, আপনারা ভীষণ পবিত্র মানুষ। আপনাদেরকে সহজে কোনো নেগেটিভিটি টাচ করতে পারে না। আপনারা উল্টোপাল্টা মানুষকে না খুব একটা এন্টারটেন করেন না। হ্যাঁ, এটাই হচ্ছে তার সমস্যা। যে ব্যক্তিকে ভেবে আপনি দেখছেন রিডিংটা, এটাই হচ্ছে তার সমস্যা। দ্য টাওয়ার, ইয়েস, দ্য এম্পারেস। কি বলবো, পাইল নাম্বার 1 আপনার কাছে না কোনো নেগেটিভ এনার্জি না মানে টিকতে পারে না। হ্যাঁ, সেগুলো মানে এই যে দেখুন কিভাবে সব ঝরে পড়ছে। হ্যাঁ, আপনি এত পজিটিভ মাইন্ডের মানুষ। হ্যাঁ, কেউ যদি আপনার সম্পর্কে কোনো মিথ্যে কথা বলেও না, তাহলে সেটা ধরা পড়ে যাবে, কারণ আপনার পার্সোনালিটি এত স্ট্রং, আপনি এত পবিত্র একটা মানুষ, মানে সে ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, তো মানে হতে পারে এই মানুষটি অনেক চেষ্টা করে আপনাকে খারাপ প্রমাণ করার বা কিছু, বাট সেগুলো টেকে না, কিছুই থোপে টেকে না। আপনি এতটাই স্টেবল, আপনি হচ্ছেন দ্য ইমপ্রেস। হ্যাঁ, আপনার মধ্যে একটা অদ্ভুত একটা মাদারলি ভাইব আছে। আপনি অদ্ভুত একটা মানে কি বলবো, মানুষকে এতটা আপন করে নেন, এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, এই মানুষটির অ্যাকচুয়ালি এটাই সমস্যা। ইনি কোনোভাবেই আপনাকে খারাপ প্রমাণ করতে পারেন না, উনি কোনোভাবেই আপনাকে প্ররোচিত করতে পারেন না। আপনি ভীষণ পিওর সোল, আপনি ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, আপনি ভীষণ পবিত্র, আপনি ভীষণ স্টেবল। আর ভীষণ মানুষ না মানে একটা সম্রাজ্ঞী। দ্য এমপ্রেস হচ্ছে একটা সম্রাজ্ঞী, আপনাকে এইরকম একটা জায়গায় মানে বসিয়ে রেখেছে। হ্যাঁ, আপনার পার্সোনালিটিটা এরকম। তো সেখানে এই ব্যক্তিটি না কোনোভাবে টিকতে পারে না, এবং কিছু করতে গেলে হয়তো সেটা ব্যাকফায়ার করে, তারই হয়তো কোনো ক্ষতি হয়ে যায়, ধরা পড়ে যায়। তো এটাই হচ্ছে তার সমস্যা। ওকে, আপনাকে নিয়ে এটাই তার সমস্যা। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 10 অফ কাপস। পাইল নাম্বার 2, প্রথমে তো আমি বলবো এই যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, যে এই ব্যক্তিটির আপনাকে নিয়ে কি সমস্যা। আপনি না আপনার লাইফে ভীষণ হ্যাপি।
বিশেষ করে আপনার ফ্যামিলি লাইফ, সেটা মানে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যান, আপনি আপনার জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করেন। তাছাড়াও হ্যাঁ, যদি আপনার সেরকম ফ্যামিলি নাও থেকে থাকে, আপনার জীবনের উইশগুলো না খুব সুন্দরভাবে মানে মানে পূর্ণ হতে দেখছে সে। 10 আউট অফ 10, এটা 10 অফ কাপস। উইশগুলো মানে উনি ভাবছেন যে কি করে এর মানে এই স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে। আর আপনি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, আপনি আপনার লাইফে আপনার ফ্যামিলিকে ভীষণ ইম্পর্টেন্স দেন। হতে পারে উনি আপনার পরিবার থেকে আপনাকে দূরে নিয়ে যেতে চান, বাট সেটা আপনি কখনোই যান না। আপনার কাছে আপনার পরিবারই সব। এটা হচ্ছে এনার সমস্যা। ও মাই গড, 10 অফ পেন্টিকলস, ইয়েস, পাইল নাম্বার 2। মেবি ইনি আপনার পরিবারের কারো, আপনার মানে ফ্যামিলি, আপনার হয় না, তার এগেনস্টে হয়তো আপনাকে নিয়ে যেতে চান, কিন্তু আপনি যান না। কারণ আপনাদের মধ্যে, আপনার পরিবারে না একটা আলাদাই বন্ডিং আছে, আপনাদের পরিবারে একটা কোনো আভিজাত্য একটা ব্যাপার আছে, যেটা বংশ পরম্পরায় চলে আসছে, বা কিছু একটা ব্যাপার আছে, একটা আলাদাই ব্যাপার আছে। পরিবার এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যে এই মানুষটির যে আপনাকে নিয়ে সমস্যা, আপনার এই বন্ডিংটা উনি কিছুতেই ভাঙতে পারছেন না। এটা হচ্ছে এনার একটা সাংঘাতিক সমস্যা। ইয়েস, আপনি হচ্ছেন লিডার। আপনি সবাইকে নিয়ে না চলতে পছন্দ করেন, যেটা এনার একদম পছন্দ না। আপনাকে না যা কিছু কেউ গুছিয়ে দেবে, যে নে নে এটা নে। আপনি ভীষণ চুজি, অ্যাকচুয়ালি আপনি ভীষণ চুজি। আপনি ভীষণ চুজি, মানে কোনো কিছু আপনি অ্যাকসেপ্ট করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর সেটাকে অ্যাকসেপ্ট করেন। ওকে, ভীষণ সলিড। পেজ অফ পেন্টিকলস ভীষণ ভীষণ সলিড। আপনার প্রমিস, আপনি কাউকে কিছু প্রমিস করলে আপনি সেটা করেন। মানে এই মানুষটির অ্যাকচুয়ালি আপনি যে এত রিয়েল, আপনি যে এত চুজি, ওই যে আপনার ঘাড়ে চট করে কিছু গছানো যায় না, আপনি সব কিছু থেকে না ডিট্যাচ রাখেন নিজেকে। যেটা আপনার ভালো লাগবে না সেই দরজা আপনি ক্লোজ করে দেন, সেটা আপনি বন্ধ করে দেন। আর ভীষণ জাগলিন করেন আপনি। মানে খুঁতখুঁতে ব্যাপার আছে একটা আপনার মধ্যে। আপনি সলিড জিনিসটাই আপনি চুজ করেন নিজের জন্য। একটা লিডার ব্যাপার আছে আপনার মধ্যে, যেটা এই ব্যক্তিটির পছন্দ না। মানে সব কিছুতে আগে এগিয়ে যাওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে আছে। হতে পারে সমাজে আপনার একটা আলাদা ইমেজ আছে। একটু ফেমাস হতেও পারে কারো কারোর জন্য। এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো এগুলো এই ব্যক্তিটির পছন্দ না। সেই জন্য মানে এই মানুষটি, এটাই সমস্যা আপনাকে নিয়ে। ওকে, পাইল নাম্বার 2, এটাই এনার সমস্যা। আর আপনার মন যেটা বলে না, আপনার সোল, সেইভাবে আপনি চলেন। আপনি অন্যের দ্বারা প্রভাবিত হন না। সলিড জিনিসটা বেছে নিতে আপনি ঠিক জানেন। আপনি খুঁতখুঁতে হন আর যাই হন, আপনি সলিড জিনিসটা বেছে নিতে আপনি খুব জানেন। এই কোয়ালিটিগুলো এই মানুষটিকে কোনোভাবে ডিস্টার্ব করে, এনার পছন্দ না। তো সেই জন্য এটাই সমস্যা ওনার আপনাকে নিয়ে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংড ম্যান। হ্যাংড ম্যান, এটা ওলট পুরাণ ব্যাপার আছে আপনার মধ্যে। এই মানুষটির না মনে হয় যে আপনি একটু হাটকে। এই যে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটির আপনাকে নিয়ে সমস্যা, ফার্স্ট সমস্যা যে আপনি একটু হাটকে সবার থেকে। কারণ এটা উল্টে গেছে, মানুষ যেভাবে চিন্তা করে আপনি সেভাবে চিন্তা করেন না, আপনি একটু উল্টোভাবে চিন্তা করেন। দেখুন মানুষটি একদম উল্টে গেছে। আর একটা জেদ আছে, একটা একগুঁয়েমি ব্যাপার আছে। একবার যেটা আপনার মাইন্ডে আসে সেটা আপনি করেই ছাড়েন। আপনার এই একগুঁয়েমি এগুলো ব্যাপার হয়তো এনার পছন্দ না। আপনি যেভাবে চিন্তা করেন, আপনার থট, এগুলো হয়তো এনার খুব একটা পছন্দ না।
পেজ অফ কাপস, দ্য সান, প্রচণ্ড এনার্জেটিক আপনি। নাইন অফ কাপস অ্যান্ড থ্রি অফ কাপস। প্রচণ্ড প্যাশনেট আপনি, পাইল নাম্বার 3। হ্যাঁ, প্রচণ্ড প্যাশনেট আপনি না। আপনার স্বপ্ন একবার যদি ভেবে নেন যে আমাকে এটা করতে হবে, তো আপনি সেখানে একদম স্টিক করে যান। আর আপনি না সাদাকে সাদা, কালোকে কালো, এভাবেই দেখতে পছন্দ করেন। আপনার ইগো থেকে আপনি খুব একটা মানে আপনি সেই কাজটাই করবেন যেটা মানে আপনার মানে ইগোকে স্যাটিসফাই করবে, মানে আপনার ইমেজ। হ্যাঁ, আপনি ইমেজ বজায় রেখে চলতে ভীষণ পছন্দ করেন। আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে, জীবনটাকে আপনি ভীষণভাবে এনজয় করছেন। আপনার মধ্যে হয়তো একটা ব্রাইটনেস আছে। হ্যাঁ, মানে সূর্য যখন ওঠে, বাপরে বাপ, চারিদিকে যেন আলোকিত করে দেয়। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা যে আপনি যেইভাবে ছেয়ে থাকেন চারিদিকে, হ্যাঁ, এটা এটা হয়তো এনার খুব একটা পছন্দ না। আপনার পজিশনকে না এই মানুষটির একটু সমস্যা আছে। আপনার ডেফিনেটলি আপনার একটা পজিশন আছে, 9 অফ কাপস। মানুষ অন্যেরা আপনাকে বেশি ইম্পর্টেন্স দেয়, তার থেকে বেশি হয়তো আপনাকে বেশি ইম্পর্টেন্স দেয়, এটা ওনার পছন্দ না। 9 অফ কাপস, দেখুন একটা পজিশন আছে এনার। হ্যাঁ, মানুষ এনার কাছে আসবে কিছু পরামর্শ চাইতে, কিছু গাইডেন্স নিতে। এরকম পজিশনে আপনার আশপাশের মানুষ রেখেছে আপনাকে, আর এই ব্যক্তিটি হয়তো সেটা পছন্দ না। মানুষ আপনাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, হ্যাঁ, তো এটা এনার খুব একটা পছন্দ না। একটা অদ্ভুত একটা মানে আগুন আছে আপনার মধ্যে। আর ভীষণ এনার্জি, হ্যাঁ, ভীষণ এনার্জি, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনি। মানুষকে না আপনি সঠিক জিনিসটাই দেখান অ্যাকচুয়ালি। মানে যারা আপনার কাছে আসে, মানে আপনাকেই তারা ইম্পর্টেন্স দেন, কারণ সূর্য তো একটাই হয় না, এখানে দ্য সান এসছে, সূর্য তো একটাই হয়। তো আপনি সেই সেই ওয়ান পিস তাদের কাছে। যেহেতু আপনাকে এইভাবে তারা ইম্পর্টেন্স দেয়, তো সেটাই ব্যক্তিটির পছন্দ না। আপনি যদি দ্য সান হন, তাহলে উনি হচ্ছেন পেজ অফ কাপস। হ্যাঁ, আপনার কাছে পৌঁছানো উনি তো পারবেন না, না, টাইম লাগবে, মানে অনেকটাই জার্নি এটা। তো যেহেতু পৌঁছতে পারছেন না, আমরা যদি উপরে না পৌঁছতে পারি, তাহলে ওই উপরের জিনিসটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এরকমই সমস্যা এনার। সেই জন্যই এটাই ওনার সমস্যা আপনাকে নিয়ে। মানুষ আপনাকে এত রেসপেক্ট করছে, এত সম্মান দিচ্ছে, একটা আলাদা পজিশন দিয়ে রেখেছে। আপনার চিন্তা ভাবনা এনার সাথে ম্যাচ করে না। হ্যাঁ, একটু অন্য ধরনের মনে হয়। হ্যাঁ, লাইফটাকে নিয়ে আপনি এত এনজয় করছেন, আপনি এত পজিটিভ, জীবনকে নিয়ে এত পজিটিভ স্বপ্ন দেখছেন, লাইফে এগিয়ে যাচ্ছেন। তো এগুলো এনার সমস্যা। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।